নীলাঞ্জনা এবং ক্রান্তের বিয়ের পরবর্তী সকল আচার অনুষ্ঠান এবার জেলে গিয়ে সম্পন্ন করা হবে বলে এবার হুঁশিয়ার করে দিল অফিসার খান। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা ক্রান্ত এবং নীলাঞ্জনার বিবাহ সম্পন্ন হওয়া মাত্রই যখন সকলে তাদেরকে কনগ্রাচুলেট করতে নেয়, ঠিক সেই মুহূর্তে সেখানে পুলিশ এসে গোটা গ্রামটাকে ঘিরে ফেলে এবং সকলকে জিম্মি করে ফেলে এবং অস্ত্র মুখে বলতে থাকে যে বিয়ে খেলা যদি হয়ে থাকে তাহলে এবার চলুন, বরঞ্চ এবার আপনাদেরকে জামাই আদর করার জন্য এবং নতুন বউকে বউ বরণ করার জন্য থানায় সকলে অপেক্ষা করছে। চলুন, এবার অনেক অপকর্ম করে ফেলেছেন, অনেক প্রাণ হারিয়ে গিয়েছে আপনাদের এই অত্যাচারে। এবার তো আপনাদের শেষ হওয়ার পালা এবং এবার আপনাদের বিনাশের দিন শুরু হলো সবে মাত্র। আরও তো অনেক কিছু দেখতে হবে, চলুন, না তো অপেক্ষা কিসের। অন্যদিকে অফিসার থেকে যখন অফিসার খান বলতে থাকে যে ওদেরকে সব কটাকে এক্ষুনি এখান থেকে তুলে নিয়ে যাও, ঠিক সেই মুহূর্তে ক্রান্ত অস্ত্র হাতে তুলে নিয়ে বলতে থাকে যে আমি যদি মরি তাহলে আপনাদের সকলকে মেরেই মরবো। এই আমি বলে রাখলাম, যদি আমার স্ত্রীর গায়ে একটা আঁচও লাগে তাহলে কিন্তু আমি কাউকে ছেড়ে কথা বলবো না এবং আমার দলের কেউ যদি অ্যারেস্ট হয় বা কারো হাতে যদি হ্যান্ডকাফ পরানো হয় তাহলে কিন্তু আমার থেকে খারাপ কেউ হবে না। ঠিক সেই মুহূর্তে অফিসার খান বলতে থাকে যে ধরা পড়ে যাওয়া সত্ত্বেও আপনাদের বিন্দুমাত্র কোনো অনুশোচনা বা ভয় কাজ করছে না, তাই তো? না, ভালো, এই বীরত্বটা রাখাটা ভালো। দেখুন এই বীরত্ব রাখার কতক্ষণ পর্যন্ত আপনি এই বীরত্বটা ধরে রাখতে পারেন, কারণ পুলিশের হাতে যখন একবার জিম্মি হয়ে পড়েছেন তাহলে থানায় যাওয়ার পর তো লাঠি এর বাড়ি আপনাকে খেতেই হবে। তার পরবর্তীতে আপনার কি হাল হয় সেটা তো আগে দেখুন। আপনি কতক্ষণই বা নেতৃত্ব দিবেন আপনার গোটা দলকে বলুন তো। এবার আপনার দল সমিতি আপনাকে জামায়াত করার জন্য আমরা থানায় তুলে নিয়ে যাবো। আমিও দেখি যে অফিসার খানকে চকমা দিয়ে আপনি কী করে আমাদের জেল থেকে পালান। ঠিক সেই মুহূর্তেই যখন অফিসার খানকে সার্থক ফোন করে এবং বলতে থাকে যে অফিসার খান ওখানকার কী অবস্থা বলুন তো, আপনারা কি কোনো মতে তাদের ডির অবধি পৌঁছতে পেরেছেন? ঠিক সেই মুহূর্তে অফিসার খান বলতে থাকে যে সার্থক বাবু, অফিসার খান যখন আপনাকে একবার একটা কথা দিয়েছে এবং অফিসার খানের কিন্তু টার্গেট কখনো মিস হয় না এবং অফিসার খান যখন একবার এই মিশনে নেমেছে তাহলে এই মিশনটা সাকসেসফুল না করে সে কী করেই বা কলকাতা ফিরে আসবে। আপনি এই কথাটা ভাবলেনই বা কী করে বলুন তো? আমার মতন একটা দক্ষ অফিসার যদি হার মেনে যায় এরকম দুর্ধর্ষ ডাকাত দলের কাছে তাহলে তো আমি বলবো যে আমাদের পুলিশ ফোর্সে লজ্জার শেষ থাকবে না। তাহলে সেটা আমি কী করে হতে দিই বলুন তো? আমাদের মিশন অলরেডি সাকসেসফুল হয়ে গেছে এবং এই গোটা দলকে সমেত নিয়ে আমরা কলকাতা ফিরছি। কিন্তু আরেকটা কথা আপনাকে জানিয়ে রাখছি, আপনার স্ত্রী যে জঘন্য কাজটা করেছে, সে আমাদের বিরুদ্ধে গিয়ে আইনকে রীতিমতো ভঙ্গ করে সে যে অন্যায় অপরাধটা করেছে তার জন্য কিন্তু তাকেও বিচারের আওতায় আনবো আমরা এবং তার মাঝখানে আপনি কোনো মতে বাধা সৃষ্টি করার চেষ্টা করবেন না। আপনার স্ত্রী কাল গোটা রাত কোথায় ছিল তার হিসাব আমরা পাই আপনার স্ত্রীর কাছ থেকে নেব এবং ওনার সঙ্গে যারা যুক্ত ছিল এই কাজে, যারা কিনা এই মিথ্যাচারগুলো করেছে তাদেরকেও কিন্তু আমরা থানায় অবশ্যই ডাকাবো এবং ঠিক সময় মতন আমি আপনাকে ইনফর্ম করে দেবো কখন আপনার স্ত্রীকে নিয়ে আপনাকে থানায় আসতে হবে। অন্যদিকে সার্থক বলতে থাকে যে অফিসার আপনার কাছে সম্পূর্ণ ইনফরমেশন আছে যে কাল রাতে স্রোত তার মানে এখানে এসেছিল। ঠিক সেই মতো অফিসার খান বলতে থাকে যে অফিসার খান মিথ্যে কথা বলে না। তখন তাহলে এখন সেটা সাবস্ক্রাইব